টিটা আমাকে 5 মিনিটের জন্য বলছে, 5 মিনিট বলে 1 ঘন্টা কাটিয়ে দিল। চলে এলাম 5 মিনিট, এই যে 5 মিনিটে। রাধে রাধে, আরে রাধে রাধে, রাধে রাধে। অনেকদিন পরে আবার ব্লগ কন্টিনিউ করছি আমি। আর আজকে আমার সেই বাড়ি যাওয়ার ব্লগে তুলে ধরছি। অনেকদিন পরে ব্লগটা কন্টিনিউ করতে হবে বলে, করতে হবে না, একটু শখ হলো তাই তুলে ধরছি তোমাদের সামনে। ভোরবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে তাই চলে যাচ্ছি। একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে, আসবো দেরি করে। এখন প্ল্যাটফর্মে যেতে হবে, টিকিট কাটতে হবে, অনেক ঝামেলা, যেতে ইচ্ছা করছে না, তাও যাবো। এই যে লোকজন এখনো ওঠেনি ঘুম থেকে, আর আমি বেরিয়ে পড়েছি। সকাল সকাল কেউ ওঠে না। আর আমাদের এইদিকে হচ্ছে কত বড় লাইন, বালতির লাইন। অনেকদিন পরে ব্লগ কন্টিনিউ করছি। আমাদেরকে কী বলবো, শরীর খারাপ ছিল, তাই জন্য ব্লগটা কন্টিনিউ দীঘায় গিয়েছিলাম, সেখানে তখন থেকে একটু শরীর খারাপ ছিল। তারপর দিয়ে আবার অনেকদিন পরে ব্লগটা চলে আসলাম প্ল্যাটফর্মের উপরে, কিন্তু টিকিটটা কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা সমস্যা পড়ে গেছে, টিকিট যখন কাটতে গেছি তখনই দেখি ট্রেন ঢুকে গেছে, তাই ট্রেনটা পেলাম না। পরের ট্রেনটা কখন আসবে তার অপেক্ষায় থাকতাম, যেতেও লেট হবে, যা হোক তাতেই গেছে। কিন্তু একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, যে প্ল্যাটফর্মটা কেন মোড়া মোড়া লাগছে। দুদিন আগে ওই 12 বগি করছিল ট্রেনগুলো সব, সেখান থেকে মোড়া মোড়া হয়ে গেছে প্ল্যাটফর্ম, একদম পুরো ফাঁকা ফাঁকা। এবার এখানে বসে রোদ্রের মধ্যে, রোদ তো উঠছে তাই গরম গরম লাগছে। আর একটা ঢুকছে ওখানে বনগা লোকাল ওপারে। অনেকটা শান্তি মনে করছি যে ব্লগ অনেকদিন পরে কন্টিনিউ করছি, নিজেকে মনে হচ্ছে অনেকটা হ্যাপি হ্যাপি লাগছে। আরও শর্ট দিচ্ছি তোমাদেরকে। চলে এসছে আমাদের ট্রেন, আর এবার উঠে পড়তে হবে। তারপর শিয়ালদা গিয়ে অনেক রকম কথা আছে, সেটা শেয়ার করবো। অনেকক্ষণ পরে শিয়ালদা এসে পৌঁছেছি। আর একটাই দুঃখের ব্যাপার যে ক্যানিং লোকালটা অনেক আগে চলে গেছে। বসে থাকি কিছুক্ষণের জন্য, আর এরকম দর্শন নিতে থাকি। ভয়েসটা মানে ভয়েসটা সেরকম আসছে না, আলাদা হবে কিছু নেই, আছে জাস্ট নিয়ে আসে। কখন ধরে বসে রয়েছি, আমি আসতে না আসতেই চলে গেল। এখন পরে ক্যানিংয়ে চলে এসেছি। আর এই ক্যানিংয়ের চলো দেখি, এখন গাড়ি খুঁজতে হবে, গাড়িটা পাচ্ছি না। আর মন মেজাজ সব খারাপ হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা দিয়েছে। আর তখন ভিড় কম ক্যানিংটায়, যা ভিড় হবে এর পরের ট্রেন থেকে ভিড় হবে। কন্টিনিউ করি, আরও কিছু আছে, গাড়িটা পাই। আর মোটরখালি গাড়ি পেয়ে গেছি, আর হয়ে যাবো। কতগুলো অবস্থা, জল ঠান্ডা, জল জল ঠান্ডা বলো। এই যে গাড়িতে লোক হলে তারপর গাড়ি ছাড়বে, এখনো আধা ঘন্টা আর এই যে বাজারে গাড়ি ধরবো, আর কোনটা যায় সেটা দেখতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে, না শুনতে করতে পারবো না। এই যে সব ফাঁকা ফাঁকা। 1,000 years later. এখন হোটেলে খাবো, কিছু কারণবশ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বেলতলি বাজারে। এখন ট্রেনই তোমাদের সাথে আরও ক্যানিংয়ে চলে এসেছি, আর আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠবো। সেটা বড় কথা না, বড় কথা এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে অনেক হাঁপিয়ে গেছি। আর আগে ব্লগগুলো করছিলাম, জাস্ট অন করতে ভুলে গেছি, কিছু মনে করো না। আর ভুল মনকে হয়ে যাচ্ছে, মনে করো না কি আমারই হচ্ছে। ঠিক আছে, চলো ট্রেনে উঠি, তারপর আরও কথা তোমাদেরকে একজনের সাথে মিলাবো। আর বাড়ি থেকে এসে ব্লগ কন্টিনিউ করতে ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে অনেকদিন করে ব্লগটা কন্টিনিউ করিনি তো, মাথায় ছিল না, যদি বা কষ্ট হয়ে গেছিলো অনেকটা। আর একজনের সাথে দেখা করাবো তোমাদেরকে, আসছে, তাকে ফোন করেছি, সে আসবে। আর এই হচ্ছে আমাদের উদয়নি মাঠ, একটা ব্লগ আছে দেখবে এই সুইমিং পুল নিয়ে,
ওই দেখো সবাই কত লোকে দেখো কত কিছু করছে। তো আমার সময় আসলো না এখনো পর্যন্ত, ও কতক্ষণ আসবে কতক্ষণ পরে দেখা যাক, এটাই হচ্ছে চলে আসবে তাড়াতাড়ি ফোন করে। তিটা আমাকে 5 মিনিটের জন্য বলছে, 5 মিনিট বলে 1 ঘন্টা কাটিয়ে দিল। চলে এলাম 5 মিনিট, এই যে 5 মিনিট